সৌভাগ্যময় জীবন পেতে হলে 6 নম্বর যেটি করতে হবে সেটি হলো আল্লাহর নিয়ামত নিয়ে আপনি স্টাডি করবেন, আলোচনা করবেন। আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত দিয়েছে, আপনার কি গবেষণা করবে না? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নিয়ামত নিয়ে আপনাকে স্টাডি করুন, গবেষণা করুন, ঈমান বেড়ে যাবে। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবেন, আকাশ জমিন পাহাড় পর্বত, এই বিশাল সাগর নদী নালা কার সৃষ্টি? আপনি ভাবতে থাকুন। আল্লাহ তাআলা নবীকেও ছাড় দেননি, বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী মুহাম্মদ তুমি তোমার রবের প্রাপ্ত নিয়ামতগুলো তুমি বর্ণনা দাও, মানে শুকর আদায় করো। এখানে গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চাই একটা হাদিস, যে তিরমিজির 1955 নম্বর হাদিস এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। শুকরিয়া তার মানে কি? আল্লাহর শুকরিয়া আদায় করতে, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হলে আপনি মানুষের যে উপকারটা নেবেন সে উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। উনি আমাকে একটু হেল্প করলেন, ওনার কৃতজ্ঞতা করবো না আমি? অবশ্যই করবো। ওনার করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। এই হাদিসটা শুনুন, এই মূলনীতি আজকে সমাজ থেকে আউট হয়ে গেছে। উপকার করা মানে বিপদে পড়া, আজকে এরকম একটা পর্যায়ে চলে এসেছে। আমি বলছি না উপকার থেকে দূরে সরুন, আপনি সর্বোচ্চ উপকার করবেন লিওয়াজহিল্লাহ। পরে পয়েন্ট আসবে, এই কাজটি করবেন। আসুন, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল সাবার 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুবই কম সংখ্যক বান্দাই আমার শুকরিয়া আদায় করে। শুকরিয়া যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতার পরিমাণ যদি বাড়িয়ে দেন, নবীজি আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া যদি তোমরা করো আরো নিয়ামত বাড়িয়ে দেব। যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আল্লাহর শাস্তি কিন্তু কি আযাবুন শাদীদ, কঠিন শাস্তির আপনি সম্মুখীন হতে হবে। অতএব সুখময় জীবন, শান্তি জীবন পেতে হলে আল্লাহর নিয়ামত আপনি অনেক পেতেন। সুস্থ না আপনি ভালো আছেন না, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, আপনি এইভাবে জীবন যাপন করার চেষ্টা করবেন।